ট্রেনে করে কোথাও ঘুরতে যাওয়ার বাজে এক্সপেরিয়েন্স মনে হয় আমার সেদিনই হয়েছিল। হ্যালো সবাইকে। তো আমরা যাচ্ছিলাম ঘুরতে, এই জন্য আমার মা ফার্স্টে মিষ্টির দোকানে যায়, গিয়ে মিষ্টি নেয়। এরপর আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম স্টেশনের উদ্দেশ্যে। আমি সানগ্লাস পরেছিলাম গাইস। এরপর আমরা স্টেশনে চলে আসি। তারপর বসে বসে আমি একটু সন্দেশ খাচ্ছিলাম, এর মধ্যে আমাদের ট্রেনটা চলে আসে। এরপর আমরা ট্রেনে উঠে যাই। এখানে লেখা ছিল অনুগ্রহপূর্বক সিটের হাতলে বসবেন না, কে যেন নাটা কেটে দিছে। তারপরে এই যে আমরা 3জন সিটে বসে পড়ি। আর এই যে এতগুলো খাবার নিয়ে উঠছিলাম, কারণ অনেকক্ষণ জার্নি করতে হবে, এই জন্য খাবার নিয়ে উঠতেই হবে। তারপরে আমরা 2 বোন খাওয়া শুরু করে দিই। আর আমার সামনে এই পিচ্চিটা বসছিল, এই পিচ্চিটার সাথে আমি অনেক খেলা করছি। এবার বলি ট্রেনে উঠে আমার বিরক্ত কেন লাগছিল, কারণ আমরা ওই দিনকে উঠছিলাম এসি বগিতে। আর এসি বগির তো জানলা খোলা যায় না, আর আমি ট্রেনে উঠে সবসময় জানলার ধারে বসি। এই জন্য আমি একটু পরপর গেটের সামনে যাচ্ছিলাম, গিয়ে এভাবে বাতাস খেয়ে আবার ভিতরে ঢুকতেছিলাম। এরপর মা আমাকে আর বোনকে পপকর্ন কিনে দেয়, আর এই দুটো পিঙ্ক কালার কলম কিনে দেয়। এই কলমগুলো আমি ছোটোবেলাতেও কিনতাম, অনেক দিন পর ট্রেনে দেখে আবার কিনি। অনেক সুন্দর ছিল কলমগুলো। এবার আমি বলি সব থেকে বেশি বিরক্তিকর লাগছে কোথায়। এই যে পোকাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এসি বগি ছিল, তারপরেও কেন জানি না এতগুলো পোকা আর অনেক নোংরা ছিল, যার জন্য আমি ঠিকভাবে বুঝতে পারিনি গোটা রাস্তা। সেদিন আমার ট্রেনে উঠে পুরো অবস্থাই খারাপ হয়েছে, আমি আর জীবনে এসি বগিতে উঠবো না ভাই। এরপরেই তো আমরা দিনাজপুরে চলে আসি। তারপর আমরা সবাই মিলে নেমে যাচ্ছিলাম। এদিকে দেখি দিনাজপুরের রাস্তার উন্নয়ন হচ্ছে, ভাবা যায়। তারপরে একটা আচারের দোকান থেকে আচার কিনছিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। সবাইকে জানাই টাটা।